আমার স্বামী এক কথা দুই কথা কাটাকাটির মাঝখানে আমাকে এমনভাবে ধাক্কা দিয়েছে, আমাকে 4 তলা বিল্ডিং এর ছাদের থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি কোনো কিছুই ধরতে পারি না, একদম 4 তলা থেকে আমি নিচে পড়ে গেছি সাথে সাথে। আমার স্বামী আমাকে না ধরে, আমাকে না বাঁচিয়ে সে পালিয়ে চলে গেল। আমার হাজবেন্ড বিল্ডিং এর কন্ট্রাক্টে কাজ করত। সে আমাদের বাড়িতে কন্ট্রাক্টে কাজ করতে আসে, ওখান থেকেই তার সাথে আমার পরিচয়। 6 মাস পর আমার হাজবেন্ড আমাকে একটা টোকেন লিখে দিয়ে বলল আমাকে ফোন দিও। প্রথম 3 দিন আমি টোকেনটা নিইনি, সে যেখানে রেখে গেছিল সেখানেই ছিল। তারপর ওখান থেকে টোকেনটা নিয়ে আমি তাকে ফোন দিছি। তাকে ফোন দেওয়ার পর সে আমাকে বলে, আচ্ছা আপনি কি ফোন ব্যবহার করেন না? আমি বললাম যে না। পরে আমাকে সে একটা ফোন কিনে দেয়। আমি আমার ফোনটা আমার বান্ধবীর বাসায় রেখে দিতাম, ওখান থেকে আমি তার সাথে যোগাযোগ করতাম। হঠাৎ করে সে একদিন 1 বছর পার হওয়ার পর বলে তার সাথে দেখা করার জন্য। আমি যেখানে কোচিং করি সে ওখানেই দেখা করতে বলেছে। ওখানে যাওয়ার পর সে আমাকে বলতেছে চলো আরেকটু দূরে যাই আমরা। তখন আমি তাকে বললাম আমার এখন আর সময় নেই, আমি বাসায় চলে যাব। সে কোনো রকমে মানতেছিল না, সে আমাকে নিয়েই গেল। আর সে নিয়ে গেল আমাকে কোথায়, সোজা কাজী অফিসে। আমি পুরোই অবাক তার এরকম ব্যবহারে। তখন আমি তাকে বললাম যে আমার পক্ষে সম্ভব না এখন বিয়ে করা। পরে অনেক ঝামেলা হয়। সে আমাকে বলে এখন যদি কেউ জানতে পারে আমরা দুজনে এখানে বিয়ের জন্য আসছি তাহলে মানুষ খারাপ বলবে। সে আমাকে বলতেছে আমি তোমাকে বিয়ে করবই, তুমি এখান থেকে যেতে পারবে না। আমি অনেকটা ভয়ও পেয়েছিলাম। পরে বিয়েটা করেই নেই। বিয়ে শেষে আসার পথে আমি তাকে বললাম তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। আমি তাকে বললাম তুমি আমার সাথে আর কোনো কন্টাক্টে যোগাযোগ করবে না। পরে সে আমাকে বলে তুমি রাগ হয়েও না, তোমার ফ্যামিলি আমাকে কখনোই মেনে নিবে না, তুমি আমাদের সম্পর্কটা মেনে নাও। পরে 2 দিন তার সাথে আমি কোনো কথা বলি নাই। 6 দিন পর আমার হাজবেন্ডের বাবা মানে আমার শ্বশুর আমাদের বাড়িতে আসে। আমার আম্মা বলতেছে আপনি এত মুরব্বী হয়ে যে কাজ করেন, আপনার কি কোনো ছেলে মেয়ে নাই? পরে আমার শ্বশুর বলে যে হ্যাঁ আছে তো, আমার 3 ছেলে 3 মেয়ে, 2 ছেলেরও বিয়ে হয়ে গেছে, 2 মেয়েরও বিয়ে হয়ে গেছে। আমি পড়াশোনা করতেছিলাম, তখন ওখান থেকে উঠে এসে বললাম আঙ্কেল আপনার ওই ছেলেও কি বিয়ে করছে? তখন আমার শ্বশুর বলল হ্যাঁ আমার এই ছেলেও বিয়ে করছে, আমার এই ছেলের 2টা মেয়েও আছে। এই কথা শুনে আমার মাথায় পুরোই আসমান ভেঙে পড়লো। সে যেহেতু আমাদের বাড়িতে কাজ করতে আসছিল, সেই সময় কিন্তু আমাদের বাড়িতেই সে ছিল। আমি সরে গিয়ে তাকে বললাম আচ্ছা তুমি নাকি বিয়ে করেছো? সে আমাকে ডিরেক্ট না করে সে কোনো বিয়েই করেনি। আমি সাথে সাথে তার দেওয়া ফোনটা এবং সিমটা ভেঙে ফেলে দিছি। এই এক কথায় দুই কথায় সে আমাকে ধাক্কা দিয়ে 4 তলা ছাদ থেকে আমাকে নিচে ফেলে দেয়। আমি কোনো কিছু ধরারই সুযোগ পাইনি। সে আমাকে যেখানে বাঁচানোর কথা সেখানে সে আমাকে ফেলে রেখে দৌড়ে পালালো। আমি কোন অবস্থায় আছি, কিভাবে আছি সে একবারও দেখেওনি। সে তার নিজের জীবন বাঁচানোর জন্য সে পালিয়ে গেল। পরে আমার ভাই নিচে ছিল, আমার ভাই আমার আম্মুকেও বলে নাই, আমাকে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করায়। আমি 1 মাস 5 দিন মৃত্যুর সাথে লড়াই করে আসছি। আমি যে এরকম একটা অবস্থায় পার করেছি সে আমার একটা খোঁজ খবরও নেয়নি। আমার দেহের যে কতটা ক্ষতি হয়েছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি। আমি এখন ঠিক মতো হাঁটতে পারি না, পায়ের সমস্যা, মাজায় আমার ব্যথা, মাজায় আমার নাট লাগানো আছে। আমার ফ্যামিলি এখনো পর্যন্ত জানে না যে সে আমার সাথে এই কাজটা করেছে। আমি এই কথাটা আমার পরিবারের কাউকে বলিনি, আমার মান সম্মান চলে যাবে সেজন্য। আমার ফ্যামিলি যদি জানতে পারে আমি একজন বিবাহিত ছেলেকে বিয়ে করেছি তাদেরকে না জানিয়ে, তখন আমার পরিবারের লোক আমাকে কি ভাববে বলুন? আমার এলাকার সবাই জানে আমি এমনিতেই পড়ে গিয়েছি। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল, সে আমার কোনো খোঁজ খবরই রাখেনি, কোনো খবরও নেয়নি। আমি প্রতিবন্ধীর মতো ঘরেই সবকিছু করেছি, নিজে কিছু করতে পারিনি। সে 2 বছর পর এসে দেখে আমি লাঠি নিয়ে হাঁটি। সে তখন কাবিননামা নিয়ে আসে আর বলে তার তো বিয়ে হয়ে গেছে। সে 2 বছর পরে এসে এই কথা বলে। ওর তো এই অবস্থা, ওর হাঁটতে চলতে কষ্ট হয়, আমি ওকে অ্যাকসেপ্ট করে নিব। পরে আমি বলছি যে আমি আর তার সাথে যাব না। তখন পরিবার, পাড়া মহল্লা সবাই জানাজানি হয়ে গেল যে তার সাথে আমার বিয়ে হয়েছিল। পরে সবাই দেখে যে আমি চলতে পারি না, এই অবস্থা আমাকে ঘরেই বা রাখবে কেন? পরে আমাদেরকে মিলিয়ে দিল। কয়েকদিন যাবৎ ভালোই ছিল, সে আমাকে ডক্টর দেখিয়েছে, পায়ের থেরাপিও দিয়েছে। এরই মধ্যে আমি কনসিভ করি, তখন আমার প্রেগন্যান্সির 3 মাস। পরে সে বলে সে বিদেশ যাবে। সে আমাকে বলে আমি কাজ করতে যাই, না হলে তোমাদেরকে খাওয়াবো কি? পরে সে দুবাই থেকে আসে আমার বাবু হওয়ার 3 দিন আগে। সে আসার পর তার আর কোনো খোঁজ খবর নেই। সে তার বাসায় গেছে, তাকে আমি ফোন দিছি যে তুমি কোথায়? সে আমাকে বলে আমি ঘুমাচ্ছি, আমি কালকে সকালে আসবো। আমার বাবুটা সিজারে হবে, তার আসার কথা কিন্তু সে আর আসেনি। তাকে
তাকে অনেকবার ফোন দিছি কিন্তু সে আমার কোনো ফোনই রিসিভ করছে না। পরে সিজারে আমার একটা ছেলে বাবু হয় আর এটার যাবতীয় খরচপাতি আমার আম্মুই দিয়েছিল। সে আর সেদিন আসেনি। এর পরের দিন সকালে এসে সে মাত্র 1000 টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে যায়। এরপর থেকে আর সে কোনো খোঁজ খবরই নেয়নি। আজকে 5 বছর হয়ে গেল সে কোনো খোঁজ খবরই রাখে না। যদিও সে মাঝে সাঝে এসে আমার বাচ্চাটাকে দেখে যায়। এর ভিতরে সে আমাকে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স হওয়ার পরও বাচ্চার দোহাই দিয়ে সে আবারও আমার সাথে সম্পর্ক করতে চাইছে। সে বলে আমি বাচ্চার ভরণ পোষণ দিব আর আমার স্ত্রীর তো শুধুমাত্র আমার জন্য এই অবস্থা, আমি ওকে গ্রহণ করব। তখন আমার পরিবার আবারও সুযোগ দিয়েছে, কারণ আমি নিরুপায়, আমি নিজেই চলতে পারি না আর আমার বাচ্চাটাকে আমি কিভাবে খাওয়াবো। আর আমার বাবাও আমাকে কতদিন দেখবে, এই জন্য আমি মেনে নিলাম। আবারও সে আমাকে 7 লক্ষ টাকা কাবিন দিয়ে আমাকে বিয়ে করে। বিয়ে করার পর আবারও সে 2 মাসও আমার সাথে সংসারে টিকে নাই। এর ভিতরে সে অনেক ঝগড়া ঝামেলা অশান্তি শুরু করেছে। তখন আমি ওই মুহূর্তে ওখান থেকে চলে আসি। পরে বাচ্চার দাদা দাদি বলছে তোমার সাথে সম্পর্ক না থাকুক, আমার নাতিটাকে আমাদেরকে দেখায়ও ফোনে। তাদের কথা মতো আমি ফোনে বাচ্চাটাকে দেখাতাম, যা বলছে আমি তাই করেছি। পরে আমার বাচ্চাকে সাইকেল কিনে দেওয়ার নাম করে আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে গেছে। আজ 2 মাস হয়েছে আমার বাচ্চাটা আমার থেকে নিয়ে গেল। এই বাচ্চাকে নিয়ে সে এখন অস্বীকার করে যে সে নাকি বাচ্চাই নেয়নি। তাহলে আমার বাচ্চাটা কোথায় গেল? আমার এই বাচ্চা আমার বেঁচে থাকার স্বপ্ন ছিল। সে আমাকে কতবার আঘাত করেছে, ফেলে চলে গেছে, আমি এই বাচ্চাকে বুকে আগলে বেঁচেছিলাম। আজ সে অস্বীকার করে সে নাকি আমার বাচ্চাটা নেয় নাই। আমার বাচ্চাটা আজ কোথায় আছে, কিভাবে আছে আমি নিজেও জানি না। সে আবার ফোনে আমাকে ব্ল্যাকমেল করে, তোর কিছু ভিডিও আছে আমি সেগুলো ভাইরাল করে দিব। সে আমাকে এরকম ভাবে ফাঁসাইছে, এখন আমি একদম মরার অবস্থা। সবাই এই আপুটার জন্য দোয়া করো। এটা একটা আপুর জীবনের বাস্তব ঘটনা। সবাই দোয়া করবেন আপুর বাচ্চাটা যেন আপু ফিরে পায় আর আপুটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জীবনের এরকম বাস্তব ঘটনাগুলো জানতে হলে, শুনতে হলে পেজটি ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।